বস ইন্ডিকা জাতের যে গরুটি পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি জাত উন্নয়নের জন্য ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গির বা গুজরাটি। এটি একটি ভারতীয় গরুর জাত। ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গল এলাকার গরু হওয়ায় জঙ্গলের নামানুসারে এটার নামকরণ হয়েছে গির। তবে গুজরাটের আদি গরু হলেও পৃথিবীর এমন কোনো গরু পালনকারী দেশ নাই যেখানে গির বা গির থেকে উন্নয়ন করা গরু পালন করা হয় না। এমনকি আমেরিকাতে উন্নয়ন করা বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গরুর জাত ব্রাহ্মারও উৎপত্তি হয়েছে গির থেকে। উৎপত্তি ভারতে হলেও পৃথিবীর সবচেয়ে বেশি গির পালন করা হয় ব্রাজিলে। বর্তমানে ব্রাজিলে 5 মিলিয়ন বা 50 লাখের মতো গির জাতের গরু আছে। এই জাতের গরুকে ডুয়াল পারপাস অর্থাৎ দুধ ও মাংস উভয়ের জন্যই পালন করা হয়। এই জাতের একটি গাভী এক ল্যাকটেশনে গড়ে 3200 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং এক একটি ষাঁড়ের ওজন 550 থেকে 700 কেজি পর্যন্ত হয়। ভারতে গিরের গড় দুধ উৎপাদন 1600 থেকে 1800 কেজি হলেও 3100 কেজি দুধ উৎপাদনের রেকর্ডও আছে। তবে ব্রাজিলে গির জাতের গরুর গড় দুধ উৎপাদন প্রায় দ্বিগুণ, 3000 থেকে 3200 কেজি, এবং সেখানে শিরা নামের একটি গির গরুর একদিনে 62 লিটার দুধ দেওয়ার রেকর্ড আছে। অন্যান্য জৈব জাতের গরুর মতো এই জাতের গরুর দুধেও 4.1 থেকে 4.9 মাত্রার ফ্যাট এবং প্রায় সমপরিমাণ মিল্ক প্রোটিন থাকে। গির জাতের গরু 20 থেকে 24 মাস বয়সে প্রথম প্রজনন সক্ষম হয় এবং গাভী 30 থেকে 34 মাস বয়সে প্রথম বাচ্চা দেয়। অন্যান্য জাতের গরুর তুলনায় এদের প্রজনন সক্ষমতা বেশি। একটি গির গাভী জীবনকালে গড়ে 12টি বাচ্চা দেয়। গাঢ় লাল গিরের প্রধান রং হলেও এরা হালকা হলুদাভ ও সাদা রঙেরও হয়ে থাকে। এছাড়া কালো রঙের গিরও দেখা যায়। মোটা পিছনের দিকে বাঁকানো শিং এবং চওড়া কপাল গিরের চেহারাতে আভিজাত্যের ছাপ এনে দিয়েছে। চওড়া কপাল অতি উষ্ণ আবহাওয়াতে গিরের শরীর ঠান্ডা করার রেডিয়েটর হিসেবে কাজ করে। লম্বা জোরানো কান এবং জেবু জাতের গরুর মধ্যে সবচেয়ে উঁচু সুট গির গরুতে এনে দিয়েছে সৌন্দর্যের এক বিশেষ মাত্রা। অত্যন্ত রোগ প্রতিরোধী এই জাতের গরু পালন খুবই সহজ এবং যে কোনো খাবারে এরা অভ্যস্ত। দুধ উৎপাদনে বিশ্বব্যাপী জনপ্রিয় গরুর এই জাতটি এখন বাংলাদেশেও ব্যাপকভাবে পালন করা হচ্ছে। আগে দুধের জন্য বাংলাদেশে শুধু রেড চিটাগং, শাহিওয়ালের মতো দেশীয় জাতের গরু পালন করা হতো, যেগুলো থেকে সর্বোচ্চ 8 থেকে 10 লিটারের বেশি দুধ পাওয়া যেত না। ফলস্বরূপ বছরের পর বছর ধরে বাংলাদেশে দুধের ঘাটতি লেগেই থাকত। এই ঘাটতি পূরণে বাংলাদেশকে প্রতি বছর অন্তত 5000 কোটি টাকার দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি করতে হয়। অর্থাৎ শুধু দুধের ঘাটতি মেটাতেই বাংলাদেশকে প্রতি বছর একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করে ফেলতে হয়। তবে বর্তমানে সেই পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে। গত এক দশকে বাংলাদেশে দুধের উৎপাদন কয়েক গুণ বেড়েছে। 2010 সালে বাংলাদেশের দুধ উৎপাদনের পরিমাণ যেখানে 28 লাখ টন ছিল, সেখানে গত বছর সেটা বেড়ে 1.5 কোটি টনে উন্নীত হয়। দুধ উৎপাদনে বাংলাদেশের হঠাৎ এই উল্লফনের বড় কারণ উন্নত জাতের গরু পালন এবং ডেইরি খামারের সংখ্যা বৃদ্ধি। আগে দুধের জন্য বাংলাদেশে শুধু দেশীয় জাতের গরু পালন করা হতো, যেগুলোর গাভী প্রতি দৈনিক গড় উৎপাদন ছিল মাত্র 6 লিটার। আর এখন প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র খামারি থেকে শুরু করে বড় বড় ডেইরি ফার্ম সবখানেই উন্নত জাতের গরু যেমন গির, হলস্টেইন ফ্রিজিয়ান পালন করা হচ্ছে। ফলে দুধের উৎপাদনও দ্রুত বেড়ে চলেছে। দুধ উৎপাদনে বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আশা করা যায় অচিরেই কোরবানির পশুর মতো দুধ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বাংলাদেশ। বন্ধুরা, এবার আমরা জানব বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী 5টি দেশ সম্পর্কে, যে দেশগুলোর সম্মিলিত দুধ উৎপাদন বিশ্বের মোট উৎপাদিত দুধের অর্ধেকেরও বেশি। নাম্বার 1, ভারত। বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশের তালিকার শীর্ষস্থানে আছে ভারত। বর্তমানে ভারত একাই বিশ্বের মোট উৎপাদিত দুধের 24% উৎপাদন করে। দুগ্ধ সেক্টরে ভারতের এই উল্লফন বিগত কয়েক বছর ধরে। এর আগে দশকের পর দশক ধরে এই অবস্থানটি ধরে রেখেছিল আমেরিকা। 2024 সালের পরিসংখ্যান অনুসারে ভারতের ডেইরি গরুর সংখ্যা 61 মিলিয়ন এবং বাৎসরিক দুধ উৎপাদনের পরিমাণ 200 মিলিয়ন টনেরও বেশি। সোজা কথায় দুধ উৎপাদনে বর্তমানে ভারতের ধারে কাছেও কেউ নাই। ভারতের উৎপাদিত দুধের বড় একটি অংশ আসে আনঅর্গানাইজড খাত তথা পারিবারিক পর্যায়ে পালিত গরু থেকে।
দেশটির জনপ্রিয় দুগ্ধ গরুর মধ্যে গির, শাহিওয়াল, হলস্টিন ফ্রিজিয়ান, জার্সি অন্যতম। ভারতে প্রায় 1,30,000 সমবায় কর্তৃক পরিচালিত দুগ্ধ খামার আছে। প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই খামারগুলোই উৎপাদিত দুধের বেশিরভাগ লোকাল মার্কেটেই বিক্রি হয়ে যায়। দেশটির সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড উল্লেখযোগ্য। নাম্বার 2, দি ইউনাইটেড স্টেটস। প্রায় 94 লাখ দুগ্ধজাত গাভী এবং বাৎসরিক 226 বিলিয়ন পাউন্ড উৎপাদন সক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে অন্তত 40,000 ডেইরি খামার আছে, যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, উইসকনসিন, নিউ ইয়র্ক, আইদাহো এবং টেক্সাসে অবস্থিত। আধুনিক ও উন্নত পরিবেশে পশুপালনের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে সুখ্যাতি। এছাড়া যুক্তরাষ্ট্রের পালনকৃত গরুগুলো খুবই উন্নত মানের। অন্যান্য দেশের গাভীগুলোর বাৎসরিক গড় দুধ উৎপাদন যেখানে 3,000 লিটার, সেখানে আমেরিকান গাভীর উৎপাদন 10,000 লিটার। দেশীয় চাহিদা পূরণ করে দেশটি বিভিন্ন দেশে ডেইরি পণ্য রপ্তানিও করে থাকে। দুধ থেকে তৈরি চিজ, বাটার, মাখনের মতো বিভিন্ন পুষ্টিকর পণ্য রপ্তানিতে আমেরিকা বিশ্বের শীর্ষস্থানীয় দেশ বলে বিবেচিত। নাম্বার 3, চায়না। কয়েক বছর আগেও চীন ডেইরি শিল্পে বেশ পিছিয়ে ছিল, তবে বর্তমানে সেই পরিস্থিতি দ্রুতই বদলে যাচ্ছে। ডেইরি শিল্প বর্তমানে চীনের দ্রুত বর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম। উপরন্তু নিষেধাজ্ঞার কারণে রাশিয়া, ইউরোপ থেকে ডেইরি পণ্য আমদানি কমিয়ে দেওয়ায় রাশিয়ান বাজার ধরার জন্য চীনে লক্ষ লক্ষ গরু নিয়ে বিশাল বিশাল খামার গড়ে তোলা হচ্ছে। বর্তমানে চীনে মোট 60 মিলিয়ন গবাদি পশু আছে, তার মধ্যে 14 মিলিয়ন ডেইরি গরু। 2022 সালে চীনের দুধ উৎপাদনের পরিমাণ ছিল 39 মিলিয়ন টন, যা 2023 সালে 42 মিলিয়ন টনে উন্নীত হয়। ডেইরি শিল্পে চীন প্রতি বছর যে হারে এগুচ্ছে, সেটা অব্যাহত থাকলে অচিরেই দুধ উৎপাদনে দেশটি বিশ্বে প্রথম বা দ্বিতীয় স্থানটি দখল করে নেবে বলে অনেকের ধারণা। নাম্বার 4, ব্রাজিল। দুধ উৎপাদনে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। বিস্তীর্ণ চারণভূমি এবং অনুকূল জলবায়ুগত সুবিধার কারণে কম খরচে পশুপালনের ক্ষেত্রে ব্রাজিলের রয়েছে সুখ্যাতি। দেশটির দুগ্ধ খাতের সাথে একটি শক্তিশালী ভারতীয় সংযোগ রয়েছে, কারণ ব্রাজিলের অধিকাংশ গরুই গির জাতের, আর গির গরুর উৎপত্তি ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গল এলাকা থেকে। দুধ উৎপাদনে ব্রাজিলের অবস্থান চতুর্থ হলেও পালনকৃত গরুর সংখ্যা বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। 2024 সালের পরিসংখ্যান মতে দেশটির দুগ্ধজাত গরুর সংখ্যা 16.1 মিলিয়ন। ব্রাজিলের অন্তত 10 লাখ লোক দুধ উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। নাম্বার 5, জার্মানি। দুধ উৎপাদনে জার্মানির অবস্থান বিশ্বে পঞ্চম। বর্তমানে জার্মানিতে 40 লাখেরও বেশি দুগ্ধজাত গরু আছে, যা থেকে দেশটি বছরে 32 মিলিয়ন টন দুধ উৎপাদন করে থাকে। এর মাধ্যমে দেশটি ইউরোপ মহাদেশের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশের খেতাবটি অর্জন করে নিয়েছে। ইউরোপে এর পরের অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। বন্ধুরা, এবার আমরা জানব তরল দুধ থেকে দুধ পাউডার বা গুঁড়ো দুধ তৈরির প্রক্রিয়া সম্পর্কে। গুঁড়ো দুধ সারা বিশ্বে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি দুগ্ধজাত পণ্য। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার এবং পানীয় তৈরিতে এটি বহুমুখী উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মূলত দুধ থেকে জলীয় অংশ সরিয়ে দেওয়াটাই গুঁড়ো দুধ তৈরির মূল প্রক্রিয়া। এর ফলে শুধু এটির স্থায়িত্বই বৃদ্ধি পায় না, বরং পরিবহন এবং সংরক্ষণও সহজ হয়ে যায়। আর গুঁড়ো দুধ তৈরির প্রক্রিয়াটা শুরু হয় রোগমুক্ত সুস্থ সবল গাভী থেকে উন্নত মানের খাঁটি দুধ সংগ্রহের মধ্য দিয়ে। দুধ সংগ্রহের পর তার রেফ্রিজারেটেড ট্যাঙ্কারে করে মিল্ক প্রসেসিং প্লান্টে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সেখানে দুধের গুণগত মান এবং বিশুদ্ধতা, যেমন দুধে থাকা দূষিত পদার্থ, ব্যাকটেরিয়া, বাটার ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ যাচাই করে দেখা হয়। সব কিছু ঠিক থাকলে দুধকে বিশালাকার একটি ট্যাঙ্কে স্থানান্তর করা হয়। সেখান থেকেই শুরু হয় তরল দুধকে পাউডারে রূপান্তর করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াকরণের সূচনাটা হয় মূলত দুধের পাস্তুরাইজেশনের মাধ্যমে। বস্তুত পাস্তুরাইজেশন বলতে দুধকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গরম করার প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে দুধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয়। এই প্রক্রিয়ায় দুধের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি করে 72 ডিগ্রি সেলসিয়াস করা হয়।
এই অবস্থায় দুধকে 15 সেকেন্ড রেখে আবার দ্রুত ঠান্ডা করে 4 ডিগ্রিতে নিয়ে আসা হয়। তাপমাত্রা দ্রুত বাড়ানো আর কমানোর এই কাজটা করা হয় মূলত ব্যাকটেরিয়ার ধ্বংস আর নতুন ব্যাকটেরিয়ার জন্মানো ঠেকাতে। অধিক তাপমাত্রায় দুধের কিছু ব্যাকটেরিয়া মারা গেলেও দুধ বেশিক্ষণ গরম অবস্থায় থাকলে আবার তাপ সহনশীল কিছু ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। দুধ প্রক্রিয়াকরণের সময় দুধের তাপমাত্রা দ্রুত ওঠানামা করানোর মূল কারণ মূলত এটাই। আর দুধকে দ্রুত গরম আর ঠান্ডা করার এই প্রক্রিয়াটিকে হাই টেম্পারেচার শর্ট টাইম বা HTST বলা হয়। পাস্তুরাইজেশনের পর শুরু হয় দুধ থেকে পানি অপসারণ করে ঘন করার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দুধকে একটি ভ্যাকুয়াম ট্যাঙ্কে স্থানান্তর করে ধীরে ধীরে অল্প তাপে দুধের বাষ্পীভবন করা হয়, যেন এর স্বাদ ও পুষ্টিগুণ অটুট থাকে, আবার এর তরল অংশও দূর হয়ে যায়। ভ্যাকুয়াম ট্যাঙ্কটিতে দুধের তরল অংশের শতকরা 80% শুষে নেওয়া হয়। এরপর খানিকটা আর্দ্রতা অবশিষ্ট থাকা সেই দুধকে একটি বড় ইভাপোরেশন ট্যাঙ্কে অত্যন্ত উচ্চ চাপে অল্প অল্প করে স্প্রে করানো হয়, যেখানে সেগুলো প্রায় 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম বাতাসের সাথে মিশ্রিত হয়। ফলে দুধে থাকা অবশিষ্ট আর্দ্রতাটুকুও বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায় এবং পাউডারগুলো নিচে পড়ে থাকে। এভাবেই দুধ থেকে শতভাগ তরল অপসারণের প্রক্রিয়া সম্পন্ন হয়। সাধারণত 8-10 লিটার দুধ শুকালে 1 কেজি গরু দুধ উৎপন্ন হয়। পরবর্তীতে দুধের গুঁড়ো যেন পানিতে সহজেই দ্রবীভূত হয় তা নিশ্চিত করতে পাউডারের সাথে সয়া লেসিথিন উপাদান যোগ করা হয়। পাশাপাশি এটি দুধের গুঁড়োকে আরও মসৃণ করে তোলে। এভাবে গুঁড়ো দুধ তৈরির সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফাইনাল চেকিংয়ের মাধ্যমে আরেকবার সেটার গুণগত মান যাচাই করে দেখা হয়। এরপরেই শুরু হয় প্যাকেজিং। দুধের গরুর গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য প্যাকেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন নিশ্ছিদ্রভাবে করা হয় যেন বাহ্যিক আলো, বাতাস এবং আর্দ্রতা ভিতরে প্রবেশ করে পণ্যের মানে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে। ফাইনালি প্যাকেটের গায়ে কোম্পানিগুলো তাদের নাম, লোগো, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, দাম ও পুষ্টি উপাদান সহ প্রয়োজনীয় সব তথ্য দিয়ে প্রসেসিং সম্পন্ন করে পণ্যগুলোকে দেশ বিদেশের বিক্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়। প্রতি বছর বিশ্বে প্রায় 11 মিলিয়ন টন গরু দুধের প্রয়োজন হয়। আর গরু দুধ ব্যবহারের শীর্ষ দেশগুলোর মধ্যে চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মেক্সিকো উল্লেখযোগ্য।